আসসালামু আলাইকুম। তামিম ইকবাল খান সভাপতি হয়ে প্রথম দিনে তিনি যেই কন্ট্যাক্টটা করেছিলেন সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেট লিগ, মেয়েদের যেই ক্রিকেটার রয়েছেন তাদের পারিশ্রমিক এবং নিউজিল্যান্ড সফরে ইলেকট্রিসিটি যে প্রবলেমটা রয়েছে বাংলাদেশে এখন সেটা চিন্তা করে ম্যাচগুলো যেই সময় খেলার কথা ছিল সেখান থেকে নিয়ে এসে আরেক আন্ডার ইলেকট্রিসিটির মানে সূর্যের আলোতে খেলার ব্যাপারে তারা আলোচনা করেছেন। এখন প্রথম দিনে তিনি সভাপতি হয়েছেন যেভাবে আমরা সবাই জানি, তামিম ইকবাল খান তিনি অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন এবং তার পিছনে 11 জন সদস্য রয়েছে। এই ক্ষেত্রে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, রয়েছেন আতার আলী খান। এই যে যারা রয়েছেন এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্সন, আগেও তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে গেছেন। সো এখন তিনি যেভাবে সভাপতি হয়েছেন বুলবুল আহমেদকে সরিয়ে, সেটা কিন্তু সবাই জানেন এবং এটা অনেকে এটা ট্রোল করছেন, অনেকে ভালোভাবে নিচ্ছেন। যেমন অনেকের ক্ষোভ আছে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারে না, টি-20 বিশ্বকাপ। আবার এরকমও ক্ষোভ আছে, আবার মানুষ বলছে এই কথা যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে মাথা নত করে নাই, তাই তারা একমাত্র বুলবুল আহমেদের কারণেই তারা এই ইন্ডিয়ার কাছে মাথা নত করে নাই, যেই কারণে বিশ্বকাপটা বাংলাদেশ খেলে নাই। সো এটা অ্যাপ্রিসিয়েট করছে একদল, অন্য দল এটা নিয়ে ট্রল করছে। যাই হোক, বিসিবির সভাপতি, বর্তমান সভাপতি তামিম ইকবাল খান, আমার এই ভিডিওর ট্যাগলাইন যেটা সেটা হচ্ছে যে এই যে ঘরোয়া ক্রিকেটার বলেন, ন্যাশনাল ক্রিকেটার বলেন এবং উমেন্স যে ক্রিকেটার রয়েছেন তারাও যেভাবে তাদের বেতন কাঠামো সবকিছু পরিবর্তন করা হয়েছে। ঘরোয়া ক্রিকেট লিগে যাদের বেতন এ ক্যাটাগরি 30,000 টাকা ছিল তাদের বেতন কিন্তু করা হয়েছে 65,000 টাকা। যারা বি ক্যাটাগরির ক্রিকেটার রয়েছেন তাদেরকে তারা বেতন পেতেন 25,000 টাকা, 30,000 টাকা, সেখান থেকে তাদের বেতন করা হয়েছে 50,000 টাকা, এবং যারা 20,000 25,000 টাকা বেতন পেতেন তাদের করা হয়েছে 40,000 টাকা। সো অলমোস্ট একবারে 100% বেতন ইনক্রিজ করা হয়েছে তামিম ইকবালের এই বোর্ডে। পরে যেই উমেন্স ক্রিকেটার রয়েছেন তাদেরকে ম্যাচ ফি দেওয়া হতো 1,000 টাকা করে বা 2,000 টাকা করে, সেই জায়গাটা ইনক্রিজ করে তাদেরকে করা হয়েছে, যারা এই ক্যাটাগরি রয়েছেন তাদেরকে 15,000 টাকা, 10,000 টাকা, যাদের বি ক্যাটাগরি তারা 15,000 টাকা, এবং যারা সি ক্যাটাগরি তারা হচ্ছে 10,000 টাকা, যারা বি ক্যাটাগরি এরা 15,000 টাকা, এবং যারা এ ক্যাটাগরি তারা হচ্ছে 20,000 টাকা করে পাবে। সো এই হচ্ছে এই অবস্থা। এবং নিউজিল্যান্ড সফর রয়েছে 17 এপ্রিল থেকে, বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে। সেই ম্যাচগুলোতে বাংলাদেশ খেলবে, যেখানে বলা হয়েছিল বিকাল 3টায় ওয়ানডে ম্যাচ এবং টি-20 ম্যাচ বলা হয়েছিল বিকাল সন্ধ্যা 6টায়। সেই জায়গাটা পরিবর্তন করে ওয়ানডে ম্যাচ আনা হয়েছে 11টায়, সকাল 11টায়, এবং টি-20 ম্যাচ আনা হয়েছে দুপুর 2টায়। সো এই পরিবর্তনটা তামিম ইকবাল খান প্রথম দিনে এসে করেছেন এবং তিনি মাঠ কর্মীদের সাথে ভালো বেতন ইনক্রিজমেন্টের কথা বলেছেন। সব জায়গাতে তার এই কন্ট্রিবিউটের কারণে, তার এই ডিসিশনের কারণে ক্রিকেটাররা যারা রয়েছেন তারা প্রত্যেকেই এটা অ্যাপ্রিসিয়েট করছেন, এটা নিয়ে অনেক আলোচনা করছেন যে তামিম ইকবাল আসার পরে তাদের বেতন কাঠামো অনেকটা পরিবর্তন হয়েছে এবং প্রিমিয়ার লিগে যে ঘটনাগুলো ঘটছে সেটা খুব শীঘ্রই এটা সলভ করে দিবেন বলে তারা আশা করছে। সো এটাই ছিল নিউজ যে তামিম ইকবাল তিনি বোর্ড সভাপতি হওয়ার পরে তিনি যেই কাজটা করেছেন, নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের সময়টা পরিবর্তন করেছেন ইলেকট্রিসিটির কারণে, এবং ঘরোয়া ক্রিকেটার, নারী ক্রিকেটার এবং ন্যাশনাল ক্রিকেটার যারা রয়েছেন তাদের বেতনও বৃদ্ধি করা হয়েছে। এটাই ছিল এই ভিডিওর মূল কথা। এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করেন নাই তারা ফলো করবেন।